এই একক শক্তি পরীক্ষায় কংগ্রেসের শূন্যতা কি কাটবে? তিনি কি প্রার্থী হতে চলেছেন কোনো নির্বাচনী কেন্দ্রে? শ্রীরামপুর থেকে আন্দোলন সরকারকে প্রদেশ কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে হাইকমান্ডের অনুমতি সাপেক্ষে। কংগ্রেস কি এবার 2026-এর বিধানসভা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথেই যাচ্ছে? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই রাজনৈতিক খবর, নির্বাচন কেন্দ্রিক খবর। সেই খবর আপনাদের সামনে আমরা পৌঁছে দিচ্ছি প্রত্যেক মুহূর্তে। রাজনীতির কোনায় কোনায় থাকা আপডেট, সেটা শাসক দল তৃণমূল কংগ্রেসের হতে পারে, বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির হতে পারে, কংগ্রেসের হতে পারে, বামফ্রন্টের হতে পারে। আজকে আমরা রাখবো প্রদেশ কংগ্রেসের খবর। প্রদেশ কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দলের অন্দরে ক্ষোভের আগুন। সেই ক্ষোভের আগুন সামলাতে হিমশিম খাচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এবার বামফ্রন্টের সঙ্গে গাঁটছড়া হয়নি, তাই একক লড়াইয়ে অবতীর্ণ হয়েছে কংগ্রেস। নিজেদের শক্তি পরীক্ষার কথা বলেছিলেন শুভঙ্কর সরকার, আর তাতেই মতামত দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। একক শক্তিতেই নিজেদের সাংগঠনিক শক্তি পরীক্ষা করবে এবার কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে। আর এই একক শক্তি পরীক্ষায় কংগ্রেসের শূন্যতা কি কাটবে? এই $1 মিলিয়ন প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, তখন এন্টালির প্রার্থী নিয়ে ব্যাপক গোলমাল কংগ্রেসের অন্দরে। গোলমাল চলছে আরও বিভিন্ন কেন্দ্র নিয়ে। অনেকেরই প্রার্থী পছন্দ নয়, তাই একদল অংশ বিক্ষুব্ধ। তারা বলছেন প্রার্থী অবিলম্বে বদলাতে হবে, প্রার্থী পছন্দ হয়নি। এমন পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি কি নির্বাচনে লড়বেন? তিনি কি প্রার্থী হতে চলেছেন কোনো নির্বাচনী কেন্দ্রে? সেই জল্পনার অবসান তিনি নিজেই করে দিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়ে দিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের জন্য তিনি লড়াইয়ে আছেন, প্রচারে আছেন, কিন্তু নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে আছেন। অর্থাৎ তিনি নির্বাচনে লড়ছেন না। নির্বাচনে লড়ছেন না শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংগঠনিক দায়িত্বতেই বেশি করে মনোনিবেশ করতে চাইছেন এবং প্রদেশ কংগ্রেসের যারা প্রার্থী হয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে, তাদের হয়ে উত্তর থেকে দক্ষিণ প্রচারে ঝড় তুলতে চাইছেন তিনি। কিন্তু এবার জল্পনা প্রদেশ কংগ্রেস সভাপতির ছেলেকে নিয়ে। কি সেই জল্পনা? কেন জল্পনা তুঙ্গে? জল্পনা তুঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির ছেলে, শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন সরকারকে নিয়ে। তার কারণ শোনা যাচ্ছে কংগ্রেস হাইকমান্ড অত্যন্ত পছন্দ করছে আন্দোলন সরকারকে এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং আইনজীবী হিসাবে তার পরিচিতি, সেটাকে কাজে লাগিয়ে নির্বাচনী ফায়দা বা নির্বাচনী সাফল্য ঘরে তুলতে চাইছে কংগ্রেস। সে কারণে কংগ্রেস হাইকমান্ড শুভঙ্কর সরকারের জায়গায় শুভঙ্কর সরকারের পুত্র আন্দোলন সরকারকে বিধানসভা নির্বাচনের টিকিট দিতে পারে, কারণ এখনও বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। সেই কারণেই ভাবা হচ্ছে তাকে একটি খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রে, যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা বা টিকিট দেয়া হতে পারে শুভঙ্কর সরকারের পুত্র আন্দোলন সরকারকে। এবার আপনারা জিজ্ঞেস করতেই পারেন কোন কেন্দ্র থেকে তাকে ভাবা হচ্ছে। সম্ভাবনাময় কেন্দ্র অনেকগুলোই রয়েছে, তবে তার মধ্যে সর্বাগ্রে রয়েছে শ্রীরামপুর কেন্দ্রের নাম। শ্রীরামপুর থেকে আন্দোলন সরকারকে প্রদেশ কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে হাইকমান্ডের অনুমতি সাপেক্ষে। স্বচ্ছ ভাবমূর্তি, তরুণ তুর্কি, 25 বছরের এই যুবক, তাকে সামনে রেখে লড়াইয়ের মাটি শ্রীরামপুরে গোছাতে চাইছে কংগ্রেস এবং কংগ্রেসের একটা ভালো ভোট ব্যাংক এই শ্রীরামপুরে রয়েছে। তাই শ্রীরামপুরে আন্দোলনকে প্রার্থী করে একটা চমক দিতে চাইছে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তারা কতটা সফল হবেন বা কতটা তারা উজ্জীবিত হবেন সেটা পরের বিষয়, তবে তারুণ্যকে জোর দিয়ে এবার প্রার্থী তালিকাতে নজর কংগ্রেসের। যদিও এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন তার এ বিষয়ে কিছু জানা নেই। হাইকমান্ড যাকে বলবে দল তাকেই টিকিট দেবে, দলের নেতৃত্ব তার জন্যই প্রচারে যাবে। তাহলে যদি আন্দোলন সরকার প্রার্থী হন, তাহলে নিশ্চয়ই বাবা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি শ্রীরামপুরে তার জন্য প্রচারে যাবেন, এটা খুব পরিষ্কার।
হয়তো আর কয়েক ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে শ্রীরামপুর কেন্দ্রে শুভঙ্কর সরকারের ছেলে, তাকে 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হলো কিনা বা তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা। কংগ্রেস এবার মনে করেছে শূন্যতা কাটাতে এবার তারা বুঝিয়ে দেবে বামেদেরকেও যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কী। অনেক বিতর্ক হয়েছে, কিন্তু এবার এই 26-এর নির্বাচনে কংগ্রেস একক লড়াইয়ে কতগুলো আসন নিজেদের অর্ধে আনতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে শুভঙ্কর সরকারের ছেলে নির্বাচনে যদি প্রার্থী হয় শ্রীরামপুর থেকে, তাহলে কি তার জয়ের সম্ভাবনা রয়েছে? বা এই ধরনের নতুন মুখ, সম্ভাবনাময় মুখকে সামনে এনে কংগ্রেস কি এবার 2026-এর বিধানসভা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথেই যাচ্ছে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের শিরোধার্য। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো ভেরিফাইড ইনফরমেশনের মাধ্যমে নতুন সমীকরণ পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।